ওয়েলকাম টু বেঙ্গল এডু গাইড। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল বেঙ্গল এডু গাইডে। দেখতে পাচ্ছ আজকে আমাদের চ্যাপ্টারের নাম কি? আলো। ফিজিক্যাল সায়েন্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো আলো। এএনএম জিএনএম এ তোমাদের প্রত্যেক বছর একটা কিংবা দুটো কোশ্চেনই আলো চ্যাপ্টারটা থেকে থাকবে। চলো আজকে তো আমরা দেখে নিই আলো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট 15টা প্রশ্ন আজকে আমরা দেখবো, সলভ করব। ওকে, চলো ফার্স্ট কোশ্চেনটা দেখি। দেখো ফার্স্ট কোশ্চেনটা ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কি এটা এনএমজিএনএম 2022 এ অলরেডি এসেছে। ফার্স্ট কোশ্চেনটা আমাদের কি বলছে? বলছে বহু দূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর যদি আপতিত হয় তাহলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে কি বলে? দেখো পিকচারটাতে দেখতে পাচ্ছ কি এক্স ওয়াই হলো আমাদের কি প্রধান অক্ষ, এবং এই প্রধান অক্ষের সমান্তরালে বেশ কিছু আলোক রশ্মি গুচ্ছ আসছে, এসে কি হচ্ছে একটা বিন্দু এফ, একটা বিন্দুতে কি হচ্ছে মিলিত হচ্ছে। দেখো অবতল দর্পণের ক্ষেত্রে এই যে বিন্দুটা এফ, এই বিন্দুটাকে বলা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবে, কি মাথায় রাখবে, যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আলোক রশ্মি গুচ্ছ এসে যে বিন্দুতে এসে মিলিত হবে, অবতল দর্পণে ধাক্কা খেয়ে যে বিন্দুতে এসে মিলিত হবে, সেই বিন্দুটাকে বলা হয় আমাদের ফোকাস বিন্দু। তাহলে বুঝতে পারছো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কি? অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে মনে করো একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f, তাহলে লেন্সটির একদিকে অক্ষের ওপর ঠিক 2f দূরত্বে একটি বস্তুকে রাখলে অপশন কি দিয়ে দিয়েছে। আচ্ছা বলে রাখি এটা কি, এটা 2022 সালে কোশ্চেন এসেছে। কি বলে দিয়েছে? অপশন এ বলছে লেন্সের অপর দিকে f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে, লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে, লেন্সের অপর দিকে f দূরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে, আর অপশন ডি কি বলে দিয়েছে? 2f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে দেখা যাক যে যদি 2f দূরত্বে একটা বস্তুকে রাখলে কিরকম আমরা জিনিসটা পাচ্ছি, একবার দেখে নিই। দেখো f1 টা কি? f1 টা হলো আমাদের ফোকাস বিন্দু। 2f, 2f মানে কি আমাদের লেন্সের কি বক্রতা কেন্দ্র, লেন্সের যে বক্রতা কেন্দ্র সেটা। সেখানে ধরে নাও কি আমরা এবি একটা বস্তুকে রেখেছি, রাখলে দেখতে পাচ্ছ যে কিরকম প্রতিবিম্ব তৈরি হচ্ছে। কিরকম প্রতিবিম্ব তৈরি হচ্ছে দেখো ভালো করে, কোথায় তৈরি হয়েছে? বস্তুর ঠিক উল্টো দিকে, বস্তুর উল্টো দিকে লেন্সের এই দিকে কি হয়েছে আমাদের একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, কি এ ড্যাশ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? দেখো 2f2, এটাও তাহলে কোথায় তৈরি হয়েছে? লেন্সের অপর দিকে 2f দূরত্বে কি তৈরি হয়েছে? প্রতিবিম্বটা গঠিত হয়েছে। এবার কথা হচ্ছে প্রতিবিম্বটা সমশীর্ষ না অবশীর্ষ সেটা আমরা কি করে বুঝবো? দেখো মাথায় রেখো এই যে বস্তু, বস্তু তার হেড, বস্তু তার হেড কি এ, বস্তুর হেড এবং প্রতিবিম্বের হেড, এখানে কি প্রতিবিম্বের হেড কি এ ড্যাশ, যদি একই দিকে হয়, মানে ধরে নাও আমার যদি প্রতিবিম্বটা এইভাবে তৈরি হতো, এটা এ ড্যাশ, এটা বি ড্যাশ, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ এ এর হেড আর কি প্রতিবিম্বটার হেড এ ড্যাশ দুটোই কি আছে? একই ডাইরেকশন আছে, তাহলে এটা কি হতো? সমশীর্ষ প্রতিবিম্ব। বাট এখানে কি দেখছো এর হেড আর এ ড্যাশ এর হেড কি দুটো অপোজিট ডাইরেকশনে আছে, তাহলে এটা আমাদের কি অবশিষ্ট প্রতিবিম্ব। তাহলে এখানে কোন অপশনটা রাইট অ্যান্সার হবে? অপশন ডি। কি হবে? লেন্সের অপর দিকে, দেখো অপর দিকে 2f দূরত্বে, 2f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে রাইট অ্যান্সার হলো অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন বলছে একটি লাল রঙের একবর্ণী রশ্মি একটি প্রিজমের মধ্যে দিয়ে গেলে অপর দিক থেকে কিরকম আমরা দেখতে পাবো। দেখো এখানে পিকচারটাতে দেখতে পাচ্ছি কি, যদি একটা সাদা রঙের আলোক রশ্মি, মানে যেটা সূর্যালোক থেকে যেসব আলো টালো আসে বা সাদা বর্ণের আলোক রশ্মি, সেটা যদি একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করে, তাহলে অপরের দিকে কি, যেটা আমাদের যে রামধনু যেরকম কালার হয় 7টা কালার, সেই 7টা কালারে কি হচ্ছে
ভেঙে যাচ্ছে, সেই 7টা কালারে ভেঙে যাচ্ছে। তাহলে এবার যদি কথা বলো এই সাদার জায়গায় যদি আমাদের যে লাল রঙের আলোক রশ্মি আছে কিংবা নীল কিংবা সবুজ, মানে এক বর্ণী আলোক রশ্মির কথা বলছি, আমি কিসের কথা বলছি? এক বর্ণী আলোক রশ্মির কথা। সেক্ষেত্রে কি সিমিলার থিং হবে? দেখো পিকচারটা দেখতে পাচ্ছ, যদি কেবলমাত্র রেড লাইট কিংবা কেবলমাত্র ব্লু লাইট হয়, সেক্ষেত্রে কি ওই এক বর্ণী আলোক রশ্মিটাই কি হবে? অপোজিট দিক থেকে নির্গত হবে, আপতিত হচ্ছে, অপোজিট দিক থেকেও কি সেম আলোক রশ্মি কি হবে? নির্গত হবে। তাহলে অপশন গুলো একবার আমরা দেখে নিই। ফার্স্ট অপশন কি বলেছে? একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে। বি নাম্বার কি বলছে? বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল এই 7টি রঙের পট্টি পাওয়া যাবে। একটি মাত্র সবুজ রঙের পট্টি পাওয়া যাবে, কোন আলোর পট্টি পাওয়া যাবে। তাহলে এখানে পিকচারটা তো দেখতে হচ্ছে কি কেবলমাত্র একটি রঙের পট্টি পাওয়া যাচ্ছে, সেটা কি? সেটা হলো লাল রং। তাহলে লাল রঙের আগ্রহী আলোক রশ্মির ক্ষেত্রে কি লাল রঙের পট্টি আমরা পাওয়া যাবে। তাহলে অপশন এ হলো রাইট অ্যান্সার। যদি এটা নীল রং হতো তাহলে নীল রঙের পট্টি পাওয়া যেত। কেবলমাত্র সাদা রঙের ক্ষেত্রে কি হবে? আমাদের 7টা বর্ণে কি হবে? ভেঙে যাবে। মাথায় রেখো ভালো করে। দেখো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বাট ভেরি ইজি কোশ্চেন। এটা কি 2023-এ অলরেডি এসে গেছে, এটা 2023-এ অলরেডি এসেছে। কি বলছে? বলছে এখানে যে চিত্রটা বলেছে, চিত্রতে আলোক রশ্মি বায়ু থেকে গ্লাসের উপর আপতিত হয়েছে কি 32 ডিগ্রি আবর্তন কোণে কি হয়েছে? আপতিত হয়েছে। এখন কথা হলো এই যে নির্গত হচ্ছে কি থিটা কোণে, নির্গত হচ্ছে কি থিটা কোণে। ওকে, তাহলে থিটা কোণের ভ্যালু আমাদের এখানে চেয়েছে, থিটা কোণের ভ্যালু এখানে আমাদের চেয়েছে। কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে দেখো এখানে বলে দিচ্ছি অলরেডি, এটা কি? সমান্তরাল কাঁচ ফলক। কাঁচ ফলক মিন্স কাঁচের স্ল্যাব। ওকে, সমান্তরাল কাঁচ ফলকের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে। কি মাথায় রাখবে? যে এদের কোনো কৌণিক বিচ্যুতি ঘটে না। বিচ্যুতি ঘটে না। কি ঘটে? যেটা ঘটে সেটা হলো কেবলমাত্র এদের পার্শ্ব সরণ ঘটে। ওকে, সরি, পার্শ্ব সরণ ঘটে। মিন্স দেখো আলোটা যাওয়ার কথা ছিল, যদি গ্লাসটা না থাকতো চলে যেত এই দিক বরাবর, বাট সেটা না গিয়ে কি হয়েছে? কিছুটা সরে গিয়ে এদিক হয়ে গেছে। ঠিক আছে, এটাই আমাদের পার্শ্ব সরণ। কি ঘটে তাহলে? শুধু পার্শ্ব সরণ ঘটে, কৌণিক বিচ্যুতি ঘটে না। কৌণিক বিচ্যুতি ঘটে না মিন্স কি? মানে যে অ্যাঙ্গেলে এসে আপতিত হবে গ্লাসের ওপর, ঠিক সিমিলার অ্যাঙ্গেলে কি হবে? বাইরে বেরিয়ে যাবে। সো এখানে আমাদের 32 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে কি থিটার ভ্যালু আমাদের কত হবে? 32 ডিগ্রি হবে। এখানে 32 এর জায়গায় যদি অন্য কোনো অ্যাঙ্গেল হতো সেটাও কি হতো? সেম হতো। ওকে, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কি? অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার। চলো তাহলে 5 নম্বর কোশ্চেনটা দেখি। বলছে মানব দেহে চক্ষু লেন্স হলো কিরকম? উভাবতল, উভোত্তল, সমতল দর্পণ নাকি প্রিজম? দেখো লেন্সের কথা বলতে লেন্সকে কি বিভিন্ন ভাগে আমাদের ভাগ করা যায়। যেমন এটা দেখো কি দু সাইডে কি এরকম উঁচু, দু সাইডেই উঁচু, এটা কি আমাদের উভোত্তল। এটা দেখো এক সাইড উঁচু আর এক সাইড কি সমতল, এটা কি সমতলোত্তল। এটা কি? এটা হলো দেখো এক সাইড উঁচু আর এক সাইড কি অবতল, তাই জন্য এটা কি অবতলোত্তল। এটার ক্ষেত্রে দেখো কি দু সাইডে কি ভেতরের দিকে ঢুকে আছে, এখানে এটার নাম কি উভাবতল। এটা দেখো এটা হলো এক সাইড ভেতরের দিকে ঢুকে আছে সমতল, এক সাইড অবতলের মতো হয়ে আছে আর এক সাইড কি সমান, তাই জন্য এটার নাম কি সমাতল অবতল। এটা কি দেখো দুই সাইডে কি আছে? উত্তল হয়ে আছে, দুই সাইডে কি আছে আমাদের? উত্তল হয়ে আছে, তাই জন্য এটার নাম কি উত্তাল অবতল। ওকে, এইগুলো কি সাধারণত লেন্সকে ভাগ করা হয়েছে। ওকে, আচ্ছা চোখের ক্ষেত্রে দেখো, চোখের ক্ষেত্রে লেন্সটা কেমন? দেখো চোখের ক্ষেত্রে যে লেন্সটা এখানে, যেখানে যে 6টা লেন্স আমি দেখিয়েছি এর মধ্যে কারটার সঙ্গে মিলেছে? এরটার মতো লাগছে না? এর লেন্সটার মতো লাগছে না আমাদের এই চোখের লেন্সটা? তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কি হবে? উভোত্তল। রাইট অ্যান্সার হবে অপশন বি, উভোত্তল। ওকে, তাহলে মানবদেহের চক্ষু লেন্স কিরকম হবে? উভোত্তল। নেক্সট কোশ্চেন দেখি।
কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 6 আমাদের লাস্ট ইয়ার এসেছে 2024 এ, কিন্তু এই কোশ্চেনটা এসেছে। কি বলছে, বলছে কোন একটি বস্তুকে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেমি দূরত্বে রাখা আছে। কোশ্চেনটা বুঝো একটু ভালো করে, কি বলছে কোশ্চেনটা। কোশ্চেনটা তো বলে দিয়েছে কি ফোকাস দূরত্ব কত আমাদের, ফোকাস দূরত্ব তাহলে লিখে দিই এফ, মানে কত 10 সেন্টিমিটার। এবার কি বলছে ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা অবতল দর্পণ, তাহলে আমাদের এই একটা ধরে নাও অবতল দর্পণ। অবতল দর্পণ এটা ধরে নাও এটা ফোকাস এফ, এটা কত 10 সেন্টিমিটার দূরত্ব, তার ঠিক দ্বিগুণ কত ডিস্টেন্স বলে দিয়েছে আমাদের 10 সেন্টিমিটার, তার দ্বিগুণ ডিস্টেন্স মানে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার টু এফ, টু এফ, ওকে, এর দ্বিগুণ 2f, 2f দূরত্বে একটি কি আছে বস্তুকে রাখা হয়েছে। তাহলে 2f দূরত্বে রাখা হয়েছে মানে কোথায় বস্তুটাকে রাখা হয়েছে, কোথায় রাখা হয়েছে, এটা আমাদের রাখা হয়েছে কোথায়, বক্রতা কেন্দ্রে রাখা হয়েছে, অবতল দর্পণে কোথায়, বক্রতা কেন্দ্রে রাখা হয়েছে। তাহলে এরকম কেসের ক্ষেত্রে আমরা যে প্রতিবিম্বটা পাবো সেটা কিরকম হবে, দেখো পিকচারটাতে দেখো, যদি বক্রতা কেন্দ্রে কোনো আমাদের বস্তু থাকে তাহলে কি হচ্ছে প্রতিবিম্বটা কি হচ্ছে, ঠিক যে বক্রতা কেন্দ্র তার উল্টো দিকে আমাদের প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, তার ঠিক উল্টো দিকে নিচে উল্টো দিকে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, ওকে। এবং সাইজটাও দেখতে হচ্ছে কি, সাইজটাও কি দুটো সাইজে কি সমান, ওকে। তাহলে প্রতিবিম্বের সাইজটা কিরকম হবে, অপশন এ বস্তু সাপেক্ষে ক্ষুদ্র হবে, বস্তু সাপেক্ষে বিবর্ধিত হবে, বস্তু সাইজের সমান হবে, মন্তব্য করা সমান সম্ভব। দেখতেই পাচ্ছ তাহলে কি বস্তুর সাইজে সমান হবে, অপশন সি হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি, বলছে কি বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণের আপাতন কোণ 60 ডিগ্রি। তাহলে অঙ্কেতে যা আছে সেটাকে লিখে নিই, আপাতন কোণ, আপাতন কোণকে আমরা কি আই দিয়ে ডিনোট করি, আই এর ভ্যালু কত 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ কত লিখেছে আর 45 ডিগ্রি। তাহলে এখন আমাদের বলছে কি চ্যুতি কোণ কত, হোয়াট ইজ দিস চ্যুতি কোণ, চ্যুতি কোণটা কি জিনিস, দেখো এটাকে আমরা যদি এয়ার মাধ্যম, এটাকে যদি আমরা ওয়াটার মাধ্যম কল্পনা করি, আর এটাকে যদি কি আমাদের বিভেদ তলের কে একটা লম্ব ভাবে একটা রেখা ছেদ করে মনে করি, এবং এটা হলো আপাতিত রশ্মি যেখানে আমাদের আপাতন কোণ 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ কি, প্রতিসরণ কোণ হলো আমাদের 45 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণ কি, দেখো যদি এখানটাই বিভেদ তলটা না থাকতো, ধরে নিচ্ছি এ বি হলো আমাদের বিভেদ তল, এ বি বিভেদ তলটা না থাকলে তাহলে কি আলোক রশ্মিটা সোজা এইভাবে চলে যেত, বাট সেটা না হয়ে কি হয়েছে কিছুটা অ্যাঙ্গেলে কি হয়েছে এখানে সরে এসছে, কিছুটা অ্যাঙ্গেলে কি হয়েছে সরে এসছে, ঠিক আছে। এই যে যতটা অ্যাঙ্গেলে সরে এসছে এই অ্যাঙ্গেলটাকে কি, আচ্ছা অন্য কালিতে দেখছি, সেই অ্যাঙ্গেলটাকে কি বলছি ডেল্টা, আর এটাই কি আমাদের, এটাই হলো আমাদের চ্যুতি কোণ, চ্যুতি কোণ, ওকে। এই চ্যুতি কোণটা কিরকম করে বের করবে, দেখো এটা 60 ডিগ্রি হলে এই পুরোটাও কি হবে আমাদের 60 ডিগ্রি, আর এইটুখানি অংশ বলে দিচ্ছে 45 ডিগ্রি, তাহলে সিম্পলি এই 60 থেকে 45টা বিয়োগ করে দিলেই আমরা কি পেয়ে যাব, এইটুখানি অংশ পেয়ে যাব, 60 থেকে 45টা বিয়োগ করে দিলেই আমরা এইটুখানি অংশ পেয়ে যাব। সো আমাদের এখানে চ্যুতিকোণ ইকুয়াল কি হবে আই মাইনাস আর, আই মাইনাস আর। সো আমাদের এখানে চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল কি হবে 60 মাইনাস 45 ডিগ্রি, তাহলে কত পড়ে থাকছে বিয়োগ করলে হচ্ছে আমাদের 15 ডিগ্রি। তাহলে রাইট অ্যান্সার কি, অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেছে। আচ্ছা একটা জিনিস মাথায় রেখো, একটা জিনিস মাথায় রেখো চ্যুতিকোণের ক্ষেত্রে কি, যদি আই গ্রেটার দেন আর হয় তাহলে ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর হবে,
যদি আর গ্রেটার দেন আই হয় তাহলে ডেল্টা ইকুয়াল টু কি হবে, আর মাইনাস আই হবে। তাহলে অলওয়েজ মাথায় রেখো, যার ভ্যালু বেশি হবে সেটা আপতন কোণ হোক বা প্রতিসরণ কোণ হোক সেটাকে আমরা চ্যুতিকোণের ক্ষেত্রে আগে রাখবো, আর যার ভ্যালু কম হবে সেটাকে আমরা বিয়োগ করবো। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি, অপশন বি হলো রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে, বলছে আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে। দেখো এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট মাথায় রাখো একটাই জিনিস, সেটা হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক এমন একটা জিনিস সেটা কেবলমাত্র আমাদের অপরিবর্তিত থাকে, আলোর প্রতিসরণের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। বাকি কেস যখন সরি যখন আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন অটোমেটিক্যালি কি হয় জানো, এর গতিবেগটা কমে যায়। একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যম, ধরে নাও এটা এয়ার মাধ্যম, এটা ওয়াটার মাধ্যম, যত ডেন্স মাধ্যমের ভেতর ঢুকবে আলোক রশ্মি তার গতিবেগ কি হবে, তত কমে যাবে। গতিবেগ কমছে মানে কি হচ্ছে, তোমার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে। তাহলে কেবলমাত্র আমাদের অপরিবর্তিত থাকে কি, কম্পাঙ্ক এমন একটা জিনিস কেবলমাত্র সেটাই আমাদের অপরিবর্তিত থাকে। তাহলে এখানে রাইট অ্যান্সার হলো আমার কি, অপশন সি। চলো 9 নম্বর কোশ্চেনটা দেখি। 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো, যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো কি। দেখো ফার্স্ট কথা হলো প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কি জিনিস, প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কি। দেখো এটা একটা প্রিজম, একটা আলো কি হচ্ছে, আপতিত হচ্ছে প্রিজমের মধ্যে, যদি প্রিজমটা না থাকতো চলে যেত কি, এই বরাবর সোজা চলে যেত, এই বরাবর সোজা চলে যেত। বাট প্রিজমটা থাকার জন্য কি হয়েছে, সেটা প্রতিষ্ঠিত হয়ে কি নির্গত হচ্ছে কি এই বরাবর। তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেলটা যতটা চেঞ্জ হচ্ছে, মানে যাওয়ার কথা ছিল এরকম, গেল কি এরকম, তাহলে অ্যাঙ্গেলের এই যে চেঞ্জটা, এটা হলো কি আমাদের প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি, প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি। এবার দেখো আমরা আগেই জেনেছি কি, সাদা আলোর ক্ষেত্রে কি হচ্ছে, আলো কি হচ্ছে, সাতটা বর্ণে ভেঙে যাচ্ছে। তাহলে এই যে বিচ্যুতি বা অ্যাঙ্গেল, তোমরা এখান দিয়ে দেখতে পাচ্ছ সাদা আলোটা যদি এখানে প্রিজমটা না থাকতো তাহলে সাদা আলোটা কিরকম যেত, এরকম সোজা বেরিয়ে যেত, এরকম সোজা কি হতো, বেরিয়ে যেত। তাহলে বিচ্যুতি কোণ কিরকম করে করবে, ধরে নিচ্ছি লালটার ক্ষেত্রে দেখাচ্ছি, লালের ক্ষেত্রে কি বিচ্যুতি কোণ, লালটা বেরিয়েছে কি এইভাবে, তাহলে তার ক্ষেত্রে বিচ্যুতি কোণ হলো এইটুকু, তার ক্ষেত্রে বিচ্যুতি কোণ হলো এইটুকু, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এটা। দেখো অরেঞ্জের ক্ষেত্রে কি হচ্ছে, বিচ্যুতি কোণ আরো কিছুটা বাড়ছে, আরো কিছুটা বাড়ছে, ইয়েলোর ক্ষেত্রে আরো বাড়ছে, গ্রিনের ক্ষেত্রে আরো বাড়ছে, এইভাবে করতে করতে কি ভায়োলেটের ক্ষেত্রে মানে বেগুনের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের সব থেকে বাড়ছে, বেগুনের ক্ষেত্রে আমাদের সব থেকে বেড়ে যাচ্ছে। সো সো এখানে আমাদের রাইট অপশন কোনটা হবে, যে কি প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক হবে, সেটা হলো আমাদের বেগুনি। এখানে আমাদের কি রাইট অ্যান্সার হবে কি, বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক। চলো নেক্সট কোশ্চেন দেখি কি, 10 নম্বর কোশ্চেন বলছে কি, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কি কি অপশন আছে, এক্স রশ্মি, অবলোহিত রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি। দেখো পিকচারটাতে, দেখো পিকচারটাতে তোমরা যে কোনো একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো কি, হয় তরঙ্গ দৈর্ঘ্য মাথায় রাখবে, নয়তো কম্পাঙ্ক মাথায় রাখবে, হয় তরঙ্গ দৈর্ঘ্য মাথায় রাখবে নয়তো কম্পাঙ্ক মাথায় রাখবে। দেখো লেফট থেকে তুমি যদি রাইটের দিকে যাও, লেফট থেকে তুমি যদি রাইটের দিকে যাও তাহলে কি হবে, তোমার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। দেখো লেখা আছে কি, লঙ্গার ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আর তুমি যদি রাইট থেকে লেফটের দিকে যাও তাহলে কি,
তোমার কম্পাঙ্ক বৃদ্ধি পাবে, হায়ার ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। ওকে, তাহলে তোমরা যে কোনো একটা মাথায় রেখো, হয় তরঙ্গ দৈর্ঘ্য মাথায় রেখো, কারণ তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে তোমরা যদি চিন্তা করো তাহলে অটোমেটিক্যালি তোমাদের উল্টোটা কি হবে, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কি হবে, হ্রাস পাবে। তাহলে এখানে দেখো সিরিজটাতে কি, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তারপর কি আসছে আমাদের এক্স রে, তারপর আলট্রাভায়োলেট রশ্মি মানে অতিবেগুনি রশ্মি, তারপর কি আমাদের ভিজিবল মানে যেটা আমরা যে আলোক রশ্মি দেখতে পাই সেটা, তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তারপর আমাদের ইনফ্রারেড মানে অবলোহিত তরঙ্গ রশ্মি, দেন মাইক্রোওয়েভ, দেন রেডিও। তাহলে আমাদের এখানে অপশনে কি কি আছে, এক্স রশ্মি, অবলোহিত রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি। তাহলে দেখতেই পাচ্ছি এখানে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি কি এদের সবার থেকে পরে আছে। তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে, অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, সব থেকে বেশি হবে। চলো নেক্সট 11 নম্বরের অপশন কোশ্চেনটা দেখি কি বলছে, দিনের বেলায় আকাশকে নীল দেখায়, এর কারণ কি, এর একটাই কারণ, সেটা হলো কি আমাদের বিক্ষেপণ, বিক্ষেপণ বা কি স্ক্যাটারিং। দিনের বেলা আকাশকে নীল দেখানোর একটা কারণ কি, সেটা হলো বিক্ষেপণ বা স্ক্যাটারিং। প্রতিসরণের ক্ষেত্রে এটা হয় না, বিচ্যুতি ঘটার ক্ষেত্রেও এটা হয়, বিক্ষেপণ বা স্ক্যাটারিং এর ক্ষেত্রে কি এটা হয়। বা স্ক্যাটারিং জিনিসটা কি, স্ক্যাটারিং জিনিসটা হলো কি, ধরে নাও সূর্য থেকে আলোক রশ্মি আসছে, এসে বাইরেতে যে কণাগুলো থাকে সেগুলো কি হচ্ছে, সেই আলোক রশ্মিটাকে তরঙ্গটাকে শোষণ করছে, শোষণ করে কি হচ্ছে, সে এক ধরনের ওয়েভ বাইরে আবার কি করছে, ছড়িয়ে দিচ্ছে, স্ক্যাটার করছে, বিক্ষেপণ করছে। তার ফলে কি হচ্ছে, তোমরা দিনের বেলাতে এই কি আকাশকে নীল দেখছো। আবার কি, আবার ঠিক একই পারপাসে ডিফারেন্স রিজনে আমাদের কি হচ্ছে, যে ভোরবেলা কিংবা সূর্যাস্ত যাওয়ার সময় আকাশকে লাল দেখছো, সবই এর পেছনে কারণ কি, বিক্ষেপণ, আলোর বিক্ষেপণ। চলো নেক্সট কোশ্চেন দেখি, 12 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, কি রাখা আছে, উত্তল লেন্সে আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। চলো পিকচারটাকে দেখো, ও ও হলো আমাদের কি, আলোক কেন্দ্র, ও হলো কি আমাদের আলোক কেন্দ্র মিন্স এই মিডল পয়েন্ট, আর কি ফোকাস, এফ হলো আমাদের কি ফোকাস, এর মধ্যে কি রেখেছি, আমরা একটা বস্তুকে রেখেছি। তাহলে কিউ পি এটা হলো আমাদের একটা বস্তু রাখা আছে। তাহলে প্রতিবিম্বটির প্রকৃতি কেমন হবে, তাহলে এতে এখানে কি তৈরি হচ্ছে, আমাদের কিউ ড্যাশ পি ড্যাশ এটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এবার দেখো প্রতিবিম্বটাকে দেখে বুঝতে পারছি কি, প্রতিবিম্বটার সাইজ কি আছে, আমাদের বস্তু সাইজের থেকে বড়, প্রতিবিম্ব সাইজ বস্তু সাইজের থেকে বড়, সো এটা একটা জানা গেল। দ্বিতীয় কি, দ্বিতীয় হলো এটা কি একটা অসৎ প্রতিবিম্ব, কি প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। এখন লেন্সের ক্ষেত্রে মাথায় রেখো, বস্তু যে দিকে আছে তার ঠিক যদি অপর দিকে প্রতিবিম্ব তৈরি হয়, মিন্স প্রতিবিম্ব আমার যদি এই দিকে তৈরি হয়, তাহলে এটা কি, এটা হলো আমাদের সৎ প্রতিবিম্ব। আর যদি উল্টো দিকে তৈরি হয়, যে এখানে যেরকম তৈরি হয়েছে, এটা হলো কি আমাদের অসৎ প্রতিবিম্ব। তাহলে বুঝতেই পারছো কি, এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে এটা কি হলো আমাদের একটা অসৎ প্রতিবিম্ব। তাহলে অপশন এ, অপশন সি এই দুটো হবে না। এখন কথা হচ্ছে এটা অবশিষ্ট না সমশিষ্ট। দেখো আমি কি বলেছি, যদি দুটো মাথা একই দিকে হয়, বস্তুর মাথা প্রতিবিম্বের মাথা যদি দুটো একই দিকে হয়, তাহলে এটা কি হলো আমাদের সমশিষ্ট। আর যদি অপোজিট দিকে হয় তাহলে সেটা কি আমাদের অবশিষ্ট। তাহলে এই পিকচারটাতে তোমরা দেখতে পাচ্ছ কি, মাথা দুটোই কি আছে, একই দিকে আছে, তাহলে এটা আমাদের কি হবে, সমশিষ্য হবে। তাহলে অপশন বি আর সি এর মধ্যে কোনটা, সরি অপশন বি আর ডি এর মধ্যে রাইট অ্যান্সার হলো আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেনটা দেখি, নেক্সট কোশ্চেন বলছে কি, কোন আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ কত হবে। দেখো পিকচারটা দেখো, এটি একটা কাঁচের স্ল্যাব, কাঁচের স্ল্যাব, এর উপরে কি হচ্ছে, একটি যদি লম্বভাবে যদি একটি যদি আলোক রশ্মি আপতিত হয়, ডাইরেক্টলি এইভাবে যদি আপতিত হয়, এর কি হচ্ছে, কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে আগেই কি বলেছি, কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে কোনো কৌণিক চ্যুতি ঘটে না, কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে কোনো কৌণিক চ্যুতি ঘটে না। তাহলে এখানে যদি লম্বভাবে আপতিত হয়, তাহলে কি হচ্ছে, লম্বভাবে কি হচ্ছে, এটা
নির্গত হবে, লম্বভাবে কি হচ্ছে নির্গত হবে। তাহলে চ্যুতি কোণের ক্ষেত্রে কি আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। ওকে, তাহলে কি হচ্ছে চ্যুতি কোণের ক্ষেত্রে এখানে কি হচ্ছে সিম্পলি কি হচ্ছে 90 মাইনাস 90 হচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের 0 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে চ্যুতি কোণের মান কত হবে 0 ডিগ্রি, মানে চ্যুতি কোণের মান কত হবে 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন কি বলছে, এক মাধ্যম থেকে আলোক রশ্মি অপর মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আপাতন কোণ, কোশ্চেন অনুসারে আগে লিখে নিই, আপাতন কোণ মিন্স আই ইকুয়াল টু 60 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ কত বলছে আর ইকুয়াল টু 30 ডিগ্রি। বলছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক কি। দেখো প্রতিসরণের দ্বিতীয় সূত্রতে আমরা কি জেনেছি, প্রতিসরণের দ্বিতীয় সূত্রে আমরা জেনেছি কি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক মিন্স কি 1 মিউ 2 ইকুয়াল টু কি, ইকুয়াল টু হলো আপাতন কোণের সাইনের ভ্যালু সাইন আই বাই প্রতিসরণ কোণের সাইনের ভ্যালু সাইন আর। এই দুটোর কি অনুপাত হলো কি আমাদের প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারণ। চল সাইন আই এর ভ্যালু কত, মিন্স কি আই এর জায়গায় আমি কি বসাবো 60 ডিগ্রি, সাইন আই এর ভ্যালু 60 ডিগ্রি, সাইন আই এর আর কি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। সাইন 60 এর ভ্যালু কত √3/2, সাইন 30 এর ভ্যালু কত 1/2। তাহলে এখানে আমাদের 2 2 কেটে গেল, হাতে পড়ে থাকলো কি √3। তাহলে আমাদের অপশনের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে, অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, লাস্ট কোশ্চেন বলছে দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি কোন লেন্সের চশমা ব্যবহার করে। দেখো পিকচারটা তো দেখো, দীর্ঘদৃষ্টি মানে কি হাইপারমেট্রোপিয়া, দীর্ঘদৃষ্টি মানে কি ইংলিশ টার্মটা কি হাইপারমেট্রোপিয়া। আর কি আছে স্বল্প দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি, এটা কি হলো আমাদের কি মায়োপিয়া। কি হয় হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি সম্পন্ন ক্ষেত্রে কি বলছে, তুমি এই ক্ষেত্রে কি হচ্ছে দীর্ঘদৃষ্টি মানে দূরের জিনিস দেখতে পাচ্ছ কিন্তু কি কাছের জিনিস দেখতে পাচ্ছ না। মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি মানে কি তুমি কাছের জিনিস দেখতে পাচ্ছ, স্বল্প দৃষ্টি কাছের জিনিস দেখতে পাচ্ছ কিন্তু দূরের জিনিস দেখতে পাচ্ছ না। তাহলে দীর্ঘদৃষ্টি থেকে মুক্তি পেতে কি করে ডাক্তাররা চশমার সামনে কি করে একটা উত্তল লেন্সের চশমা ইউজ করতে বলে, উত্তল লেন্স লাগানো চশমা আমাদের ইউজ করতে বলে। তাহলে দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি কোন লেন্সের চশমা ব্যবহার করে, উত্তল লেন্সের চশমা ব্যবহার করে। ওকে, আর যাদের মায়োপিয়া হয় তারা কি ব্যবহার করে, দেখতেই পাচ্ছ কি অবতল লেন্সের চশমা ব্যবহার করে। ওকে, এটাই ছিল কি আমাদের ইম্পর্টেন্ট যে 15 কোশ্চেন বলেছিলাম তার 15 নাম্বার কোশ্চেন মিন্স লাস্ট কোশ্চেন। ওকে, বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে এলাম, সাথে কি প্রিভিয়াস ইয়ারেরও কি কিছু কোশ্চেন প্রথম দিকে ছিল। সো ভালো করে এগুলো দেখো এবং এইগুলো রিলেটেডই কি কোশ্চেন থাকার সম্ভাবনা থাকে। ওকে ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, এবং তোমাদের যে বন্ধুরা আছে যে এনএম জিএনএম তোমাদের যেসব বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। যদি আমাদের সাথে কানেক্ট হতে চাও, আমাদের অনলাইন নার্সিং ব্যাচ অলরেডি চলছে, অনলাইন নার্সিং ব্যাচ 2025, যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক থাকো তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।